আজকে আমি আলোচনা করব সমাজের খারাপ মানুষ চেনার কয়েকটি লক্ষণ সম্পর্কে। দেখুন, এই পৃথিবীতে সবথেকে কষ্টকর বিষয় হলো মানুষকে চিনতে পারা। আমরা কোনোভাবে বুঝতে পারি না কোন মানুষটা ভালো আর কোন মানুষটা খারাপ। তাই বারবার আমরা ভুল করে ফেলি, কারণ মানুষের তো আর গায়ে লেখা থাকে না যে ওই মানুষটা ভালো আর ওই মানুষটা খারাপ। তবুও আমি আজকে খারাপ মানুষ চেনার 9টি লক্ষণ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে শুরু করা যাক। বিপদে সাহায্য না করা মানুষ। দেখুন, সামর্থ্য বা উপায় থাকার পরেও যে সকল মানুষ অপরের বিপদে পাশে না দাঁড়ায় বা তাকে সাহায্য না করে, সেই সকল মানুষ খারাপ হয়ে থাকে। তার সাথে আপনার মেলামেশার দরকার নেই। তার হাজার সম্পত্তি রয়েছে, তার হাজার ক্ষমতা রয়েছে, তাতে কি সে তো আপনার কোনো কাজে লাগছে না বা সমাজের কোনো উপকারই লাগছে না। তাই এই সকল মানুষ থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 2, নিজের ভুল স্বীকার না করা ব্যক্তি। হ্যাঁ বন্ধু, নিজের ভুল স্বীকার না করা ব্যক্তি খুবই ভয়ঙ্কর হয়ে থাকে। ভুল মানুষ মাত্রেই হয়, আবার তাকে স্বীকার করতেই হয়, কারণ আমরা ভুল করেই সঠিকটা শিখতে পারি। কিন্তু যে সকল মানুষ ভুল করার পরও তার স্বীকার করে না, সেই সকল মানুষগুলো খারাপ প্রকৃতির হয়ে থাকে। আর এই মানুষগুলো সারা জীবন ভুল করেই থাকে, তাই এদের থেকে দূরে থাকুন। নাম্বার 3, নিজেকে বড় করে তোলা মানুষ। যে সকল মানুষ বারবার নিজের কথাই বলে আর নিজের কৃতিত্বটাকে তুলে ধরে, সেই সকল মানুষগুলো খারাপ হয়ে থাকে। ওই সকল মানুষগুলোকে আপনি যতই সাহায্য করুন না কেন, ওরা তো স্বীকার করেনই না, সবটুকু নিজের যোগ্যতা বলে মনে করেন। তাই যে মানুষকে সাহায্য করার পরেও তা স্বীকার করে না, সেই সকল মানুষের থেকে দূরে থাকাই ভালো। নাম্বার 4, জুয়ো খেলা ব্যক্তিরা। জুয়ো খেলা ব্যক্তিরা কখনোই ভালো হতে পারে না। এই সকল মানুষরা কোনো কর্ম করে না, সারাদিন জুয়ো নিয়ে চিন্তা করে, এতে নিজেদের কোনো চেষ্টাও থাকে না। এই সকল মানুষেরা নিজেদের সম্পত্তিকে নষ্ট করে দেয় এবং পরিবারকে রাস্তায় নামায়। তাই এদের থেকে দূরে থাকুন, না হলে আপনিও ওদের মতনই হয়ে যাবেন। নাম্বার 5, অহংকারী মানুষ। যে মানুষ কোথায় কোথায় অহংকার করে, সেই মানুষ কখনোই ভালো হতে পারে না। হয়তো তার অনেক কিছুই রয়েছে, তাই বলে সে কোথায় কোথায় অহংকার করবে, এটা ভালো মানুষের পরিচয় নয়। একটা কথা মনে রাখা উচিত, পৃথিবীতে আমার থেকে অনেক যোগ্য মানুষ রয়েছে, তাই অহংকার করা মানুষদের থেকে সর্বদা দূরে থাকা ভালো। নাম্বার 6, চরিত্রহীন ব্যক্তিরা। চরিত্রহীন মানুষগুলো খারাপ প্রকৃতির হয়ে থাকে। এদের কুস্বভাবের জন্য এরা যে কোনো খারাপ কাজ করে ফেলে। একটা কথা রয়েছে, ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তাই এই সকল মানুষ সমাজের কলঙ্ক হয়ে থাকে। এই সকল মানুষ সমাজকে বিষাক্ত করছে ও অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। তাই এই সকল মানুষ থেকে হাজার গুণ দূরে থাকা ভালো। নাম্বার 7, মিথ্যা কথা বলা মানুষ। মিথ্যা কথা বলা মানুষের থেকে দূরে থাকুন, কারণ মিথ্যা কথা বলা মানুষগুলো খারাপ প্রকৃতির হয়ে থাকে। এই সকল মানুষগুলোর কাছ থেকে আপনি কোনো উপকার তো পাবেনই না, উল্টে আপনার ক্ষতি হয়ে যাবে। আর এই সব মানুষের সাথে মেলামেশা করলে আপনিও একদিন ওদের মতোই হয়ে যাবেন। তাই সময় থাকতে মিথ্যাবাদী অর্থাৎ মিথ্যা কথা বলা মানুষের থেকে সর্বদা দূরে থাকুন। নাম্বার 8, পরনিন্দা করা মানুষ। হ্যাঁ বন্ধু, পরনিন্দা করা মানুষগুলো খুবই খারাপ প্রকৃতির হয়ে থাকে। এরা সুযোগ পেলেই অপরের ভুল, দোষ, গুণ ইত্যাদি দেখে সর্বদা অন্যদের কাছে সমালোচনা করে। আসলে এই মানুষগুলো নিজেরাই খারাপ, সেটা জানে না, তাই সর্বদা অপরকে হিংসা করে। অপরের সম্পর্কে একটু সুযোগ পেলেই তারা অপরকে একেবারে সমালোচনার মুখে ফেলে এবং তাদের ক্ষতি করতেও অনেক সময় এরা বাদে না। তাই এই সকল মানুষের থেকে দূরে থাকা ভালো। নাম্বার 8, অপরের ক্ষতি করা মানুষ। আপনি যদি কখনো বুঝতে পারেন যে ওই মানুষটা অপরের ক্ষতি করছে বা ক্ষতি করার চেষ্টা করছে, তখনই তার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করুন, কারণ ক্ষতি করা মানুষগুলো সমাজের অপরাধী। তারা নিকৃষ্ট নোংরা প্রকৃতির হয়ে থাকে। তাই যত তাড়াতাড়ি সম্ভব
সেই সকল মানুষের থেকে আপনি দূরে থাকুন। আর এই বিষয়গুলোকে যদি আপনি একটু আধটু মেনে চলতে পারেন, তাহলে অনেক বিপদ থেকে রক্ষা করতে পারবেন। নমস্কার।